করেছেন প্রমাণক দেন। জাহাঙ্গীর সাহেবকে পেমেন্ট দিয়েছেন 68 টাকা কেজি, আর উনি বিক্রি করতেছেন 61 থেকে 63 টাকা কেজি। বাকি টাকা আপনার বাবার সম্পদ বিক্রি করে দিয়েছেন, আপনারটা দিয়েছেন। আপনার ব্যবসা কি গোজামিল করতেছেন না ট্রান্সপারেন্ট ভাবে করছেন একটু বলেন তো। আপনি পক্ষপাতদুষ্ট মন্তব্য করিবেন না দয়া করে। আমি স্যার মরে যাবো স্যার, স্পষ্ট করে জানতে চাচ্ছি, এইটুকুই শুধু বলেন যে জাহাঙ্গীর সাহেব হচ্ছে ব্যাপারী, আপনার কাছে আলু দিয়েছেন, আপনার দেওয়া তথ্য অনুযায়ী উনি 60 বস্তা আলু দিয়েছেন, প্রতি বস্তা থাকে 65 কেজি। 65 কেজি আপনি তাকে পেমেন্ট দিয়েছেন 2 কিস্তিতে 1,60,000। এখন মাল আমার তো শেষ হয়নি কোশ্চেন। বলেন, আপনি বেশি কথা বলেন কেন? আমি এই কোশ্চেনটা করি, জাস্ট ওইটুকু উত্তর দেন। আপনি তো রাজ্যের উত্তর আমি নিব না। পরীক্ষা হলে গোটা বই কোশ্চেন আসে, লিখতে হয়, ওখান থেকে অল্প একটা কোশ্চেন করতে হয়, ওই কোশ্চেনের গুলোর উত্তর দিতে হয়। আপনি যদি গোটা বই লিখে দিয়ে আসেন পরীক্ষা হলে 3 ঘন্টা সময় আপনি পারবেন? আমার স্পেসিফিক উত্তরটাই শুরু দেন দয়া করে। আপনি যে জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে 60 বস্তা আলু কিনেছেন, প্রতি বস্তায় থাকে 65 কেজি, তাকে পেমেন্ট দিয়েছেন 1,60,000 টাকা 2 কিস্তিতে। এই 1,60,000 টাকা কত বস্তা আলু বিক্রির টাকা তাকে দিয়েছেন? এখন মনে করেন আমি তো মনে করার দরকার নেই। আচ্ছা ধরেন 40 বস্তা রূপে গেছে, মালটা কেন আমি মালটা বিক্রি হবে, পুরা মাল বিক্রি হবে। কত বস্তা বিক্রি করেছেন? দেখেন কত বিক্রি হয়েছে, কতটার চোতা দিয়েছেন হিসাব করিনি আমরা। তাকে 1,60,000 দিছি, যেমন চোতা হইব 2 লক্ষ টাকার উপরে। আচ্ছা 2 লক্ষ টাকার উপর হবে। কত বস্তা বিক্রি করছেন? কত বস্তা আছে? যদি 50টা বিক্রি করলে 50টার উপর যদি কেন হয়? যদি আরে এগুলো তো আমার মালটা বিক্রি হইলে আমরা চোতা করি। যদি ভাগ্যে লেগে যায় এর তো একুরেট হিসাব দিতে হবে। এটা কি লটারি? ওটা গেছে, আরে খাতাটা ভাই করে এটা কি লটারি? ভাগ্যে যদি লেগে যায় ওটা গেছে আছে কোটা ভাই করে 47টা গেছে। তার কাছে বিক্রি করছেন 47, সেই তথ্য দেন। কমিশন কি বলে তাহলে কাটলেন? আমেন। আমরা তো কমিশন কাটি, এটা তো মাল একবারে শেষ দেখি শেষ হইলে কমিশন করে 40টা বিক্রি করেছেন, প্রমাণক দেন। খাতা দাও দেখেন কার কাছে কতটা বিক্রি করেছেন, কি রেটে বিক্রি করেছেন, সে তথ্য আমি জানতে চাই। দেখেন 36টা বিক্রি করেছেন, নাকি টাকা দিয়েছেন 1,60,000। তাহলে 1,60,000 ভাগ 36 লাগান। 1,60,000 ভাগ 36 কত করে পড়ে? 4,444 টাকা। 4,444 টাকা, তাই না? 4,444 টাকা ভাগ হচ্ছে কত? 65 কেজি থাকে, তাই না? তাহলে 68 টাকা করে উনি পেমেন্ট দিয়েছেন। জাহাঙ্গীর সাহেবকে পেমেন্ট দিয়েছেন 68 টাকা কেজি, আর উনি বিক্রি করতেছেন 61 থেকে 63 টাকা কেজি। বাকি টাকা আপনার বাবার সম্পদ বিক্রি করে দিয়েছেন, আপনারটা দিয়েছেন। আপনি তো আমি বুঝাইতে পারতেছি না, বুঝান আমাকে। আমরা তো মালটা বিক্রি হবে, তাকে পুরো সাইডটা মাল বেচা হওয়ার পর আমরা পুরো টাকা তা দিই। এতক্ষণ আবার ইউটার্ন দিয়ে ঘুরে যাবেন। না ইউটার্ন না, এইটি আমি করতেছিলাম বারবার। এটা বাংলাদেশ 60,000 টাকা হয়েছে, আমরা চোতা শেষ হবে, মাল বিক্রি হবে, তাকে চোতা করে দিব। এখন চোতা যত টাকা পাওয়া হয় এইটা হলো বিক্রির পর পুরো মালটা 60টা মাল বিক্রি হইলে যেটা আপনার ব্যবসা কি গোজামিল করতেছেন না ট্রান্সপারেন্ট ভাবে করছেন একটু বলেন তো। এইটি ট্রান্সফার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আপনি দেখেন গোজামিল এখানে কোথায় আছে, মাল বিক্রি হবে, তাকে চোতা দেব। ক্যামেরায় আপনার দিকে ট্যাগ করা আছে, আপনার কথা রেকর্ড করে দিয়েছেন প্রথম থেকে। আপনি যে হিসাবগুলো দিলেন কোনোটার সাথে কোনোটা মিলেছে? সত্য কথা বলেন তো, বলেন তো ওনার হিসাব মিলেছে? আপনি বলেন তো, আপনি তো ব্যবসায়ী। বড় কথা বুঝাইতে পারতেছেন না, আপনি পক্ষপাতদুষ্ট মন্তব্য করিবেন না দয়া করে। না ঠিক আছে আপনি কথা। হ্যাঁ আমার সাথে কথা বলেন আপনি। ওনার যে ব্যাখ্যা আমার সিম্পল কথা, আপনি সিম্পল কথা হলো দেখালো মিল নাই। মিলে একটাও মিলে এক এক সময় এক এক ব্যাখ্যা দিচ্ছেন, কোনো ব্যাখ্যাই মিলতেছে না। মিলে চোখ দিয়ে কোন ভাগ যিনি পারেন উনি এই হিসাবটাই পারবেন। রকেট সায়েন্স পড়ার দরকার নেই। আমি বলছি যে 1,60 বস্তার মাল 1,60,000 দিয়েছে, বাকি মাল বিক্রি আমরা চোতা পেন্ট করবো, চোতা দিয়ে দিই পুরো মাল না বেচা আমরা চোতা দিই। আপনার দাম হলো 68 টাকা। না 68 টাকা করে নেই, এটা তো আরো মাল আমার কাছে। জাহাঙ্গীর সাহেবকে উনি পেমেন্ট দিয়েছেন 68 টাকা। তোমাদের খাতায় বিক্রি আছে কয়টা থেকে? বাকি আছে ধরেন 47টা। বলুন কেন মে এটা কথা তো এটা তো সব মাল বিক্রি হলে সে আমরা ব্যাপারে চোতা দিব। কয়টা বিক্রি খাতাতে 41 টাকা ক্রয় মূল্য তার।
তোমার এখন টোটাল বিক্রি তো বিক্রয় মূল্য বেড়েছে এটা বলে দাও স্যার লটের উপরে দিছো লটের উপরে এই লটের উপরে 1,60,000 আর বাকি যে মাল বাকিটা বিক্রি সব হবে, বিক্রি হলে টাকা আমরা দিব। চোতা দিয়ে দিই, চোতা দিয়ে দিই। আবার বলতেছেন আপনি আবার ভুলভাল করে দিলেন। না বললেন পুরা মালের জন্য উনি দিয়েছেন, আবার মাল বিক্রি করে আর আবার মাল টাকা বিক্রি হলে তো আমরা চোতা পেট দিব। আমরা মাল বিক্রি হবে, আমরা তাকে চোতা দিয়ে দিব, বাকি টাকা যা ব্যালেন্স যা পাওনা থাকে। এখন হিসাবে স্যার বুঝা যায় 57টা পেজ 3টা মাল আছে স্টকটাতে দেন 3টা মাল কো আচ্ছা থামেন আমি বলি তাহলে উনি 1,60,000 টাকা দিয়েছেন 60 বস্তা মালের জন্য। জি। এই তো ক্লিয়ার এটা। হ্যাঁ। আবার না কেন এটা তো ক্লিয়ার একমত। হ্যাঁ, আচ্ছা বল। হ্যাঁ। এইটা আমরা নিলাম, হ্যাঁ ওনার কথা আমরা নিয়ে নিলাম হ্যাঁ যে 1,60,000 টাকা উনি পেমেন্ট দিয়েছেন 60 বস্তা মালের জন্য। হ্যাঁ। ক্লোজ। আচ্ছা বাকি টাকা পরে এটা আবার- না, এটা চোতা দিতে হবে, তাকে চোতা দিতে হবে না? সদর করে নাই শ্রদ্ধা তো দিবেন, হ্যাঁ চোতা দিতে মাল টাকা তো ক্লোজ। না কাটা না ক্লোজ হয় নাই, কি করে ক্লোজ? এখন কত টাকা দিবেন তাহলে ওনাকে? এটা যার টাকা দাম হয় তা দিতে হবে। এটা কত টাকা দাম হয়েছে? দাম হইতে ধরেন একটা আপনার কত হয়ে যাচ্ছে এই সময় থামেন, এইটুকু থামেন তো, ওনার সাথে আমি একটু বোঝা পড়ি। আপনি তো ভাই ব্যবসায়ী তাই না? ওনার কথার সাথে মিল আছে, লোকে স্যার ওই যে মিল আছে কিনা আপনি বলেন তো। এক এক সময় এক এক কথা বলতেছেন না? যতবার মানে স্টেটমেন্ট দিয়েছেন ততবার ভিন্ন ভিন্ন আচ্ছা, statement দিয়েছেন। আচ্ছা, না, থামেন থামেন দেখেন, থামেন। দেখেন, আমার ধরতে পারেন। এটা দেখেন। আপনি বলেন দেখুন, এই যে আপনার নাম কি? তিনি হ্যাঁ। তো আপনি তো হিসাব ক্লিন বুঝতে পারতেছেন কিন্তু ওনারা বুঝতে পারতেছেন না কেন? আমি যতটুকু স্যার বুঝি কি মানে আমি তো ওই যে এখন উনি যে বক্তব্যগুলো দিলেন মানে আর বক্তব্য স্যার বক্তব্য লোকে মানে কথার লোকে তালমিল পাকে গেছে কথা তাল মিল পাকা হয়েছে। মানে কোনোটার সাথে কোনোটার না, মিল নেই। মিল নাই। এখন আমি যেটি বুঝবো সেটি ওনার কেনা পড়েছে 41 টাকা, বিক্রি করছে 63 টাকা, প্রতি কেজিতে 22 টাকা অতিরিক্ত পকেট কাটতেছেন ভোক্তার পকেট থেকে। তার কোনো স্টেটমেন্ট নেই, তার কোনো কাগজপত্র কিচ্ছু নেই, এক এক সময় এক এক স্টেটমেন্ট দিয়েছে, সবগুলো রেকর্ডেড। তো সে তথ্য দিয়ে হেল্প করছেন না, আমি কিভাবে ব্যাপারীকে ধরবো? ব্যাপারীর ঠিকানা নাম যদি না জানে তাহলে আকাশের ঠিকানায় আমরা নোটিশ দেবো? আপনি স্বীকার করেন বা না করেন আপনার অপরাধ হয়েছে, এই আইনে স্বীকারোক্তি দেওয়া লাগবে, নট নেসেসারি। এই আলু নিয়ে সরকার দেখেন কত চেষ্টা করছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছে যেন স্টেবল থাকে, স্থিতিশীল থাকে আলুর বাজারটা। ডিউটি ফ্রি করে দিয়েছে বিদেশ থেকে ইম্পোর্ট করার জন্য। কেন করে দিয়েছে? কারণ হচ্ছে যে জনগণ যেন একটু স্বস্তি পায়। কিন্তু আপনারা যতই সরকার চেষ্টা করছে আপনি তার এগেনস্টে চলে যাচ্ছেন। আপনি একাই না, অস্থিতিশীল করছেন যেন বেশি পয়সা লাভ করতে পারেন। এগুলো সুযোগ নেই। একটা জিনিসটা আপনি বুঝতে পারছেন না, আমি ক্যাশ আপনার বোঝার তো দরকার নেই, এগুলো বোঝার দরকার নেই। স্যার দেখেন আমি ছোট আলুদার স্যার, হ্যাঁ, আমি আপনাকে ছোট এজন্য আলুদার স্যার, আমি এই যে আমার ক্যাশ কোম্পানিটা দেখেন, আমি এবারে বিক্রি করি।